নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই আর্টিস্টিক কাসাতে। আজ চলে এসেছি রাজস্থান ভ্রমণ পর্বের এপিসোড 3 নিয়ে, জয়সলমের সিরিজ নিয়ে। আজ 20 নভেম্বর ভোর 5:20 নাগাদ আমরা এসে পৌঁছেছি জয়সলমের স্টেশনে। চারিদিকে অন্ধকার, সূর্যের এখনও আলো মেলতে পারেনি এই মরু শহরে। জয়সলমেরেও আমরা কোনো হোটেল বুকিং করে আসিনি, তবে ইচ্ছে রয়েছে সোনার কেল্লার আশেপাশে থাকার। স্টেশন হতে বেরিয়ে আমরা একটি গাড়ি ঠিক করলাম, নিয়ে যাবে সোনার কেল্লার কাছে দ্য গড় ভিলা নামক হোটেলে। এক্ষেত্রে বলে রাখি, অনেকেরই অনেক রকম অভিজ্ঞতা রয়েছে জয়সলমেরের বিভিন্ন হোটেল বা বিভিন্ন ডেজার্ট ক্যাম্প নিয়ে বিভিন্ন স্ক্যামের সম্মুখীন হওয়ার এবং নানাভাবে হেনস্থা হওয়ার। কিভাবে এই ধরনের স্ক্যাম থেকে রেহাই পাবেন এবং নিজেদের ভ্রমণ সুন্দর করে তুলবেন তা জানতে ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং শুনবেন। প্রথমত, আমরা যেমনটা বলেছি, কোনো হোটেল বুক আমাদের নেই, তবে আমি গুগলে কিছু রিসার্চ করে একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল চুজ করেছি। স্টেশন থেকেই অনেক অটোওয়ালা আপনাদের বিরক্ত করবেন, তারা অনেক সস্তায় ভালো হোটেলে নিয়ে যাবে, সব রকম ব্যবস্থা করে দেবে এমনটাই বলবে। এমনকি আপনি যদি জানান এই অমুক হোটেলে যাব, তবুও তারা আপনাকে বোঝাবেন যে আপনার বাছাই করা হোটেলটি খুবই খারাপ এবং আপনাকে তারা আরও ভালো হোটেলের কাছে নিয়ে যাবে। এক্ষেত্রে আপনাদের একদম কনফিডেন্ট থাকতে হবে আপনি কোথায় যাবেন। আপনি যদি কোনো হোটেল বুক করে আসেন তবে সেখানেই যাবেন, বা বুকিং না থাকলেও অনলাইনে কিছু হোটেলের নাম জেনে বা সোজা বলবেন সোনার কেল্লার সামনে যাব। আমাদের কোনো রকম বুকিং না থাকলেও আমরা বলি আমাদের বুকিং আছে এবং স্টেশন হতে 80 টাকা দিয়ে চলে আসি সোনার কেল্লার কাছে হোটেল দ্য গড় ভিলাতে। সোনার কেল্লার ভেতরেও কিছু কিছু গেস্ট হাউস রয়েছে যা কিনা আপনারা বুকিং করতে পারেন। অনেক ভোরে আসার কারণে রাস্তা বেশ শুনশান এবং হোটেল অনেক দরজাই বন্ধ করে রেখেছে। কয়েকটি হোটেল আশেপাশে দেখে নিয়ে আমরা অবশেষে পছন্দ করলাম দ্য গড় ভিলা। এখানে এসে হোটেল বুকিংয়ের সময় আপনাকে ডেজার্ট ক্যাম্প করানো এবং অন্যান্য সাইট সিইং করানোর জন্য ফুল প্যাকেজ নিতে বলা হবে, কিন্তু আমরা আমাদের লক্ষ্যে অবিচল। আমরা করব শুধু হোটেল বুকিং। 3 দিনের জন্য আমরা করলাম দ্য গড় ভিলাতেই একটি রুম বুকিং। খাইয়ে দিত ওখানে। দ্য গড় ভিলার রুমগুলি কিন্তু বেশ পরিপাটি, রয়েছে এসি, একটি মিরর, টিভি এবং সুন্দর একটি বাথরুম, সাথে গিজার। এখানে রুম ভাড়া শুরু হয় 1400 টাকা থেকে। সিজন অনুযায়ী রুম ভাড়া কম বেশি হয়ে থাকে। আপনারা অনলাইনেও বুক করতে পারবেন এই হোটেল। দ্য গড় ভিলার রুফটপে রয়েছে একটি রেস্তোরাঁ। সকালে সূর্যের ছটায় সোনালি হয়ে উঠেছে বাঙালির সোনার কেল্লা। রোদের আমেজ, সামনে সোনার কেল্লা, সাথে ব্রেকফাস্ট, আলাদাই একটা। সারা রাত্রি ট্রেন জার্নি করে আজ সারাটা দিন একটু বিশ্রাম নিলাম। সন্ধ্যায় বেরোলাম সোনার কেল্লা দর্শনে। সোনার কেল্লা নামটি বাঙালির কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের হাত ধরে। এটি একটি জীবন্ত দুর্গ। জয়সলমেরের জনসংখ্যার 1/4 এর ভেতরে বসবাস করেন এবং ইনাদের জীবিকা নির্বাহ হয় এই কেল্লার ভেতরেই। কেল্লার ভেতরে রয়েছে লক্ষ্মীনাথজি টেম্পল, জৈন টেম্পল, সানসেট পয়েন্ট এবং আরও অনেক কিছু। সোনার কেল্লায় যদি কেনাকাটা করতে চান তবে বলবো রাত্রিতে কেনাকাটা করলে একটু সস্তা পড়বে। রং বেরঙের জামা কাপড় থেকে শুরু করে ব্যাগ, শোপিস, জুয়েলারি, আরও কত কি। তবে জয়সলমেরে সোনার কেল্লার সোনার পাথর বাটি কিন্তু বাকেট লিস্টে সকলেরই থাকে।
নামাও ওকে। হাবুল ফসিলসের গ্লাস এবং হাবুল স্টোনের দই জমানোর পাথর বাটি কেনার কয়েকটি দোকানের খোঁজ দিলাম আপনাদের। ना प्रेशर पुशिंग एसलिंग का काम है नहीं बहन। अरे देखो আমি কি দেখবো। কেল্লা থেকে বেরিয়ে আজ ডিনার সারলাম ঠাকুরদি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে পা পড়েছে অনেক নামি দামি মানুষের। এই ভেজ রেস্টুরেন্টে শুধু সুস্বাদু খাবার নয়, এর দুর্দান্ত সাজসজ্জার জন্য মন চায় বারবার আসি। জয়সলমের এলে একটা দিন ডিনার করতে অবশ্যই আসবেন এই রেস্টুরেন্টে। জয়সলমেরের ভ্রমণ পর্ব নিয়ে আসবো অন্য একটি ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।